আস্তে আস্তে গরম তো পড়া শুরু হয়েই গেছে। আর সামনে আসছে হোলি বা দোল উৎসব। হোলিতে আমরা কিন্তু অনেকেই নানান রকম খাবার দাবার খাই। আর গরমের দিনে বিকেলবেলাও একটু টকটক কিছু খাবার দাবার যদি খেতে ইচ্ছে হয়, তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের রেসিপি পানি ফুলকি। তার জন্য আমি এখানে ওই বড় কাপের ১ কাপ পরিমাণে মুগের ডাল ভিজিয়ে রেখেছি। আর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে ২ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে ড্রাই রোস্ট করে নিচ্ছি। জিরে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এবারে আমি ১ চা চামচ পরিমাণে গোটা ধনে আর ৩টে গোটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন যে গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আলাদা আলাদা কেন ড্রাই রোস্ট করছো? আলাদা আলাদা ড্রাই রোস্ট করবার কারণ হচ্ছে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। ধনে গুঁড়োর পরিমাণটা না করলেও চলে। তবে অল্প যদি ধনে গুঁড়ো দেওয়া হয়, তাহলে না খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আমি এবারে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর প্রথমে আলাদা করে গোটা জিরেটা গুঁড়ো করে নেব। তারপরে গোটা ধনেটাও গুঁড়ো করে আলাদা করে রেখে দেব। এবারে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে ১ মুঠো ফ্রেশ ধনেপাতা নিয়ে নিলাম। আর নিলাম ১০-১২টা ফ্রেশ পুদিনা পাতা, ২টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, ২ কোয়া রসুন, স্বাদ অনুসারে লবণ। আর দেব একটা গোটা পাতিলেবুর রস। যদি আপনারা রসুন দিতে না চান, নাও দিতে পারেন, তবে রসুন দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। একদম মসৃণ করে কিন্তু আমি বেটে নিলাম অল্প একটু জল দিয়ে। এরপরে যে পাত্রে আমি পানি ফুলকিগুলো রাখবো, সেই পাত্রের মধ্যেই আমি ধনেপাতা আর পুদিনা পাতা বাটাটা নিয়ে নিলাম। তারপরে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। চাইলে আপনারা এর মধ্যে কয়েক টুকরো বরফও দিতে পারেন, মানে বরফ ঠান্ডা জল তৈরি করতে পারেন। এখনও তো সেরকম ঠান্ডা পড়েনি, তাই আর আমি বরফের ব্যবহার করলাম না। ১ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তার সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একই গ্রাইন্ডিং জারের মধ্যে এবারে ভিজিয়ে রাখা মুগের ডালটা নিয়ে নেব। মুগের ডাল মোটামুটি ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু সুন্দর নরম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর ছোট্ট ২টো টুকরো আদা। অল্প একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিচ্ছি, তবে জলের প্রয়োজন সবসময় পড়ে না। জল দিলে আবার অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। তারপর একদম মসৃণ করে বেটে নিলাম। বাটা হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ডাল বাটাটা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ২.৫ টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনের বদলে আপনারা চাইলে একটু ছোলার ডাল ভিজিয়েও কিন্তু মটর ডালের সাথে বেটে নিতে পারেন। হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। লবণ তো ডাল বাটার সময়তে দিয়েছি, তাই আর এখন লবণের ব্যবহার করলাম না। তবে শেষে যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে অ্যাড করব। খুব ভালো করে কিন্তু আমাদের ডালটাকে ফেটিয়ে নিতে হবে, মানে ডাল বাটাটাকে ফেটাতে হবে। ডাল বাটাটা ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ পিঞ্চ খাবার সোডা, মানে বেকিং সোডা। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর পকোড়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। ব্যাটারের মধ্যে স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবারে আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব। পরে ছোট ছোট বড়ির শেপে আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি বড় পকোড়া করবার কিন্তু প্রয়োজন নেই, ছোট করলেই বেশি ভালো হবে, কারণ জলের মধ্যে থাকলে আবার ফুলে উঠবে। আবার
তেলের মধ্যে দিলেও এই পকোড়াগুলো বেশ সুন্দর ফুলে উঠবে। ভালো মতন ফেটানো হয়েছে, তার সাথে অল্প একটু খাবার সোডাও ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর নরম এবং মুচমুচে পকোড়া কিন্তু তৈরি হবে। যত মুচমুচে পকোড়া ভাজা হবে তত সুন্দর পকোড়াগুলোর মধ্যে মশলাদার জলটা ঢুকবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়া ভাজা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকেও ওই একই রকমভাবে ভেজে তুলে নেব। আর সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে টক জলটা আমরা তৈরি করে রেখেছি, মানে যে মশলাদার জলটা তৈরি করে রেখেছি, সেই জলের মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দেব। গরম গরম পকোড়া ভাজতে ভাজতেই কিন্তু জলের মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই জলটা পকোড়ার মধ্যে ঢুকে যাবে। আর যত নরম হবে পকোড়াগুলো তত কিন্তু খেতে ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ দিলাম আমচুর পাউডার। তেঁতুলের জল কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি না। টকের জন্য পাতিলেবুর রস, আমচুর পাউডার আর চাট মশলাই ব্যবহার করলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি বিট লবণ। বিট লবণ ছাড়া কিন্তু এগুলো অসম্পূর্ণ। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পর এটাকে আমি সার্ভ করব। দুর্দান্ত স্বাদের পানি ফুলকি কিন্তু তৈরি। ভীষণ নরম হয় আর এই জলটাও খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা যে কোনো দিন সন্ধেবেলা এইরকমভাবে পানি ফুলকি বানিয়ে নিজেরা খেতে পারেন, বাড়ির সকলকে খাওয়াতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।